ওই 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 পালিয়ে যাচ্ছে, ওই পালিয়ে যাচ্ছে। এই একজন, টাটা। আচ্ছা, এগুলো কালার এরকম ডিফারেন্স কেন? মানে এটা একটু খলসে ফুলের মধু। আচ্ছা আচ্ছা, এটা কাঁকড়া গোড়ানো, এটা 250 টাকা কিলো। এখানকার পার্ক। আচ্ছা, পার্কে কি কি দেখতে পাওয়া যায়? বাঘ, কুমির, ময়ূর। এ দেখো, তোমাদের সামনে ময়ূর দেখাচ্ছি, আবার ঘাড় ঘুরিয়ে দেখছি এদিকে। চোখটা কিন্তু বন্ধ করে আছে, অনেকক্ষণ তো দেখতে পাচ্ছি। ঈগল, ঈগল, কুমির আছে, তোমাদেরকে দেখাই। এই দেখো শুয়ে আছে, দেখতে পাচ্ছ? সাইজটা দেখো, জাস্ট কত বড় দেখো। লেজ আবার গুটিয়ে আছে, ওই গাছে উঠছে, ওই দেখো। বাঘ কোথায়? কোন দিকে বাঘ? আর মাঝে মাঝে বাঘ সাউন্ড করছে, সাউন্ডটা দেখো। কাকু, এটা কি পান দিচ্ছেন? মশলা পান বাবা। মশলা পান এত কিছু দিয়ে কত করে নিচ্ছেন? 20 টাকা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ লেফট সাইড ব্লগ। সো আজকের আমি এসেছি ঝড়খালিতে, এবং ঝড়খালির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি সুন্দরবনের যে বিভিন্ন যে স্পটগুলো আছে তার মধ্যে ঝড়খালিও একটা স্পট, এবং এখানে খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, যেখানে ঝড়খালি পার্ক আছে, লাইভ সব কিছু দেখতে পাবে, সিংহ, হরিণ, বাঘ, আরও কুমির, আরও বিভিন্ন কিছু দেখতে পাবেন। আর এই মুহূর্তে আছি আমি ঝড়খালি ফেরিঘাটে। আর এদিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু ম্যানগ্রোভ দেখতে পাবে, ম্যানগ্রোভের জঙ্গল। আর ওই দিক থেকে ভিউটা জাস্ট লাগছে দেখো। এটা একটা ট্যুরিস্ট বোট, এদিকে সব যা বোর্ড আছে সব কিছু ট্যুরিস্ট বোর্ড আর কি। আর এখন আমি যাব পার্কে, যাব ঝড়খালি যে পার্ক আছে না, সেই পার্কে যাব। তো মোটামুটি এই দিকটা একটু এলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকের ভিউজটা বেশ ব্যাপক ভিউ। আকাশের বৃষ্টি বৃষ্টি মনে জল। এই মুহূর্তে যাচ্ছি ঝড়খালি পার্কে। আর এখানকার যা দেখা দেখে নিয়েছি মোটামুটি। ব্যাগটা প্রচণ্ড ভারী, কি আর করা যাবে, ওখান থেকে একটু টিফিন করে নেব। একটা হনুমানকে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু সাবধান। ফোন টোন কিন্তু কেড়ে নিতে পারে এরা। ও হ্যালো, এই একজন, টাটা। এদিকে একজন বসে আছে, ওই 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 পালিয়ে যাচ্ছে, ওই পালিয়ে যাচ্ছে। অনেকগুলো আছে, এই পালিয়ে যাচ্ছে, এই পালিয়ে যাচ্ছে। এক ডাল থেকে আর এক ডালে পালিয়ে যাচ্ছে। মোবাইল সাবধান, মোবাইল কিন্তু নিয়ে নেবে। আর এখানে একটা বাজার আছে, যে বাজারে তোমরা চাইলে অনেক কিছু কিনতে পারো, ডাব ডাব খেতে পারো, বা এখানে মধু পাওয়া যাচ্ছে, এই জঙ্গলেরই মধু। আচ্ছা, মধু কত করে কেজি একটু বলতে পারবেন? মানে 100 বা কেজি একটু যদি বলতেন। 350 এগুলো অরিজিনাল তো? অরিজিনাল 350 টাকা কেজি। একটা আছে 180। আচ্ছা, এগুলো কালার এরকম ডিফারেন্স কেন? মানে এটা একটু খলসে ফুলের মধু। আচ্ছা আচ্ছা, এটা কাঁকড়া গোড়ানো, এটা 250 টাকা কিলো। আচ্ছা, এটা 250, এটা 150, তাই তো? হ্যাঁ, এটা 150। 75 500 টাকা। আচ্ছা, 150 টাকা। তো এখানে তোমরা চাইলে মধু নিয়ে যেতে পারো। অরিজিনাল মধু। অরিজিনাল মধু, একদম অরিজিনাল তো? হ্যাঁ। কাকিমা বলছে একদম অরিজিনাল। আমার এক্সপিরিয়েন্স নেই। দানা বাসবে না, নষ্ট হবে। হ্যাঁ,
কোনোদিন দানা বসবে না, নষ্ট হবে না, একদম গ্যারান্টি দেবো। একদম গ্যারান্টি, তাই তো? নাম্বারও দিয়ে দেয় সবারই। আচ্ছা, নাম্বারটা বলে দিন। 12-13 বছর আসতেছি, কেউ এখনো কোনোদিনই বলিনি বৌদি মধু খারাপ হয়ে গেছে। মানে যে যাবে 3 বছর পরে গেলে, যে 3 বছর পরেও যদি যায়, সে পরে আবার আসবে, আরো 10টা কাস্টমার নিয়ে আসবে। মানে এত মানে গ্যারান্টি আছে, তাই তো? তাই 13 বছর আমি ব্যবসা করছি এখানে। 9933739064 অনিমা মৃধা লাস্ট। আর যদি এদিকে আসো, যদি মধু নাও, তাহলে এই নাম্বারে কল করে এনার কাছ থেকে মধু নিতে পারো। এই যেমন টুরিস্ট আসছে এখান থেকে বিভিন্ন রকম কেনাকাটা করছে। এখন আমি সুন্দরবন যে পার্ক, ঝড়খালির যে পার্ক, সেই পার্কের ভিতরে ঢুকছি। আর ভিতরটা ঢুকতে জাস্ট এরকম মুহূর্তে আমি টিকিট কাউন্টারের সামনে আছি এবং টিকিট কত করে নেয় দাদার মুখ থেকে শুনবো। দাদার টিকিট কত করে এখানে? 30 টাকা করে টিকিট, তাই তো? একটা টিকিট দেবেন। আর এটাই এখানকার পার্ক। আচ্ছা, পার্কে কি কি দেখতে পাওয়া যায়? বাঘ, কুমির, ময়ূর। বাঘ, কুমির, ময়ূর এগুলো দেখতে পাওয়া যাবে, তাই তো? তো চলো ভিতরে যাই, দেখি আমার ভাগ্য কতটা ভালো, কতটা দেখতে পাই। আর সামনেটা জাস্ট এইরকম অসাধারণ সুন্দর একটা পার্ক। আর এই পার্কের চারধারে অনেকটা দূর থেকে কিন্তু এরিয়া করা আছে, সেই এরিয়া থেকে এসে এখানে টিকিট কাটতে হবে। আমি এই মুহূর্তে পার্কের মধ্যে ঢুকে গেছি। আর পার্কে কিন্তু বাচ্চারা প্রচণ্ড পরিমাণে খেলা করছে। আর পার্কটা খুব সুন্দর করে সাজানো, এখানে সকলের জন্য অ্যালাউ। আর সামনের দিকটায় যাই, চলো দেখি কেমন সামনের দিকটা। এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তা দিয়ে আবার ভিতরে ঢুকে বললো ডান দিকে যেতে হবে। ডান দিক থেকে ফুল একটা রাউন্ড মেরে তারপরে ওই এক্সিট গেট দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। বেশ ভালো লাগছে কিন্তু। এ দেখো, তোমাদের সামনে ময়ূর দেখাচ্ছি, আবার ঘাড় ঘুরিয়ে দেখছি এদিকে। রোদ পোহাচ্ছে সম্ভবত, শীতকাল তো রোদ পোহাচ্ছে। চোখটা কিন্তু বন্ধ করে আছে, অনেকক্ষণ তো দেখতে পাচ্ছি চোখটা কিন্তু বন্ধ করে আছে। হ্যালো, যাই হোক, ওরা বসে আছে, ওদেরকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই আমার। আর সামনেটা জাস্ট এইরকম, এই একটা খাঁচা, এটাতে কি আছে আমি জানি না, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এটা কি আছে, বাজ আছে নাকি? এটা ঈগল। ঈগল, ঈগল। ও আচ্ছা আচ্ছা। এই যে এরিয়ায় আমি এসছি এই মুহূর্তে, এখানে বাঘ, কুমির থেকে শুরু করে আরও যা যা এর মধ্যে থাকে আর কি, সেইগুলো কিন্তু এখানে আছে। আর এখানে কুমির দেখা যাবে, বাঘ দেখা যাবে, সেই জায়গায় এসছি। আর এই চারিদিকে কিন্তু জঙ্গল, এক বিশাল একটা জঙ্গল, ম্যানগ্রোভের এরিয়া আছে। আর এখানে কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, খাঁচার দিকে কোনো প্রকার দ্রব্য ছুঁড়বেন না। মানে ভিতরে যে জন্তু জানোয়াররা শুয়ে আছে বা ভিতরে আছে, তাদের কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। তবে খুব মনোরম পরিবেশ, অসাধারণ সুন্দর, একদম গাছের ছায়া দিয়ে ঘেরা, হেভি সুন্দর একটা পরিবেশ এখানে। আমার তো খুবই ভালো লাগছে। আর তোমরা কারা কারা এই পার্কে এসছো অবশ্যই প্লিজ কমেন্ট একটা করো। এখানেও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া আছে যে খাঁচার ভিতরে কোনো রকমভাবে কোনো প্রকার দ্রব্য ছুঁড়বেন না। এখানে একটা কুমির আছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, বাবু ঘুমাচ্ছে এখন। হ্যালো, আমি ভিতরে ক্যামেরা পাঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সাইজটা দেখো, জাস্ট কত বড় দেখো। লেজ আবার গুটিয়ে আছে, রোদ পোহাচ্ছে, সারাক্ষণ জলে থাকে তো। কেমন লাগলো এত কাছ থেকে কুমির দেখতে পেয়ে? যারা এখানে এসছো এর আগে, তারা কি এত কাছ থেকে কুমির দেখতে পেয়েছো? যারা যারা এসছো এর আগে বা যারা যারা আগামী দিনে আসছো, প্লিজ অবশ্যই করে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার তো বেশ লাগছে। ওই বেরোচ্ছে বাঘ মামা, বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই গাছে উঠছে, গাছে উঠছে, ওই দেখো, ওই হেঁটে হেঁটে যাচ্ছে। আর মাঝে মাঝে বাঘ সাউন্ড করছে, সাউন্ডটা দেখো। বাঘ দেখেছো? বাঘ দেখেছো? বাঘ কোথায়? কোন দিকে বাঘ? দেখতে পাচ্ছ? বাঘ দেখতে পাচ্ছ? ও তো বাঘ মামা তো।
বাঘ মামা তো ওটা, ওই দেখাচ্ছে, বাঘ দেখাচ্ছে। আর বাচ্চাদের জন্য কিন্তু এখানে গার্ডেন করা আছে, যখন ওখান থেকে ঢুকছো তখন তোমরা গার্ডেনটা দেখতে পাবে বাচ্চাদের খেলাধুলার জন্য। এটা হচ্ছে এক্সিট গেট, আর ওই দিক থেকে এন্ট্রি গেট ছিল, মানে ঢোকার গেট, আর এটা হচ্ছে এক্সিট গেট। এখান থেকে বেরিয়ে গাইস এই মুহূর্তে আমি আছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের সামনে। এটা হচ্ছে ঝড়খালি, আর এই দিক থেকে ঢুকতে হবে এবং এই দিক থেকে কিছুটা গিয়ে জাস্ট একটু বাম দিকে ঢুকেই কিন্তু তোমাদের এন্ট্রি গেট তোমরা পেয়ে যাবে। ওখানে 30 টাকা করে টিকিট লাগছে এবং সামনে বাজার পেয়ে যাবে, সেখান থেকেও কিছু কেনাকাটা করতে পারো। আর এখানেও বেশ কিছু কেনাকাটা করতে পারো। এখানে বিভিন্ন রকমের পান পাওয়া যায়। কাকু এটা কি পান দিচ্ছেন? মশলা পান বাবা। মশলা পান। এত কিছু দিচ্ছেন? হ্যাঁ। এত কিছু দিয়ে কত করে নিচ্ছেন? 20 টাকা। 20 টাকা, তাই তো? আর এমনি যারা নর্মাল পান খায় সেটাও এখানে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। না, আপনার এটা পানের কাউন্টারটা বেশ ভালো। আর এদিকে যদি দেখতে পাও চাটনি পাওয়া যাচ্ছে, এখানে ডাব পাওয়া যাচ্ছে, আখের রস, আর বিভিন্ন রকম খাবার দাবার, ব্রেকফাস্ট আইটেম এখানে পাওয়া যাচ্ছে, মধুও এখানে পাওয়া যাচ্ছে একদম পার্কের সামনে। কিন্তু পার্কের ভিতরটায় ঢুকলে, মানে এদিকটায় ঢোকার আগে কিন্তু সোজা চলে যাবে, যদি বাজার পেয়ে যাবে আর ঝড়খালি জেটি পেয়ে যাবে। এখানে প্রচুর জন ঘুরতে আসে, বেড়াতে আসে, এখনও পর্যন্ত ট্যুরিস্টদের ভালো ভিড় জমেছে। এখানে দেখতে পাচ্ছ যে ফরেন ট্রিপ এসছে একটা, তারা কিন্তু এখানে ঘুরতে এসছে। আর ভিতরে যা কিছু দেখালাম সব কিছু কিন্তু আমারও ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই প্লিজ জানিও। আর এটাই হচ্ছে এক্সিট গেট, আর এই দিক থেকে বেরোতে হয়, ওই দিক থেকে জাস্ট ঢুকতে হয়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো আমার পেজটাকে ফলো করে দাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।